আজকে বড় কষ্ট লাগে। পশ্চিম বাংলার যতগুলো কুত্তা মিডিয়া চিল্লাচ্ছিল, ইলেকট্রিক মিডিয়া, তারা চুপচাপ বসে আছে। আর একটা আছে আমাদের আরামবাগ টিভি, শফিকুল। আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি ভদ্রতার সঙ্গে বলছি, আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে, যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে, আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয়, সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে, সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল। সে অপরাধ করেছে ইসলামের কাছে। তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো। আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলডাঙ্গায়। যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার। আজকে এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে। শফিকুলকে বলবো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, আর তোমার যদি মুসলমানের প্রুফ দেওয়ার হয়, এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ। আমি তোমাকে ভালোবাসবো, কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না, আমি তোমার প্রশংসা করব। সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো, তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ, আসল আতঙ্কবাদী, আসল জঙ্গি ধরা পড়েছে। এটা এক নম্বর। এটা এক নম্বর যেটা নিয়ে আমাকে বলা হয়েছে। আর আরো সব মিডিয়ার যারা আছেন অন্যান্য, তাদের সম্পর্কেও সব উল্টোপাল্টা বলা হয়েছে। তারপরে তো শুনলেন কুত্তা এইসব বলা হয়েছে। একটা লম্বা ওয়াজ জলসা, ইসলামিক জলসা করা হয়েছে। সেখানে দর্শক শুনলেন আমার নামে কি বলেছেন এই হুজুর। আমি তো চিনতাম না এই হুজুরকে, পরে নামটা জানার চেষ্টা করেছি। ইনার নাম নাকি মোহাম্মদ ইয়াসিন, বর্ধমানে না কোথা বাড়ি। তো আমাকে একজন এই লিঙ্কটা পাঠিয়েছেন যে দেখুন আপনার নামেও কি সব বলেছেন। তো শুনলাম, আমি আপনাদেরকে এখানে শোনানোর আগে আমি নিজেও শুনেছি একবার লিঙ্কটাকে খুলে যে কি বলেছেন উনি। দর্শক, যেটা আর কি আপনারাও শুনলেন সেটা হচ্ছে যে বেলডাঙ্গা ইস্যু। বেলডাঙ্গাতে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল কার্তিক পুজোকে কেন্দ্র করে, আপনাদেরও হয়তো মনে আছে, আমি ভিডিও করেছিলাম। ওখানে কার্তিক পুজোর আয়োজন করা হয়েছিল, লাইটিংস হয়েছিল, আলোকসজ্জা, তার ডিসপ্লে বোর্ড ছিল যেখানে ওই সব কমিটির নাম টাম লেখা থাকে না, লেখা উঠে উঠে যায়। তো সেখানে ওই রকম আপত্তিকর একটা লেখা হঠাৎ হঠাৎ ডিসপ্লে হয়ে যায়, আল্লাহর নামে গালি, ব্যাস ওখানে গন্ডগোল শুরু হয়ে যায়। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা ডাক দেওয়া হয়। তার একটা ভিডিও এসেছিল, আমি সেটা দেখিয়েছি, যেটা নিয়ে আবার উনি বলেছেন এক্ষুনি আসতে হবে, মানে এরকম টাইপের একটা ডাক দেওয়া হয়েছিল। একেবারে একটা উস্কানিমূলক ব্যাপার স্যাপার ছিল আর কি। তো সেটা নিয়ে আমি সত্যিই বলেছিলাম যে এটা কি ধরনের কথা হচ্ছে। যদি কোথাও কেউ কোনো অন্যায় করে থাকেন, যদি সত্যি ডিসপ্লে বোর্ডে এইরকম আপত্তিকর কোনো লেখা উঠেও থাকে, পুলিশের উপরে ভরসা করে আমাদেরকে এগোতে হবে। কে বা কারা করেছেন, কমিটির সত্যি কমিটির লোক করেছেন নাকি অন্য কেউ করেছেন, তাকে ধরতে হবে, ব্যবস্থা নিতে হবে, পুলিশের প্রতি আস্থা রাখলেই হয়। কিন্তু সকলকে ডেকে এনে চলো ভাঙচুর করি, মারধর করি, চলো আমাদেরকে আসতে হবে, এটা কি ধরনের? এ তো সেই বাংলাদেশি মডেল হয়ে গেল। যে উগ্রতা আমি সেদিন দেখেছিলাম ওই বক্তার মধ্যে, যারা দেখেননি আমার পুরোনো ভিডিও দর্শক দেখে নেবেন। এত উগ্রতা, এ তো মনে হচ্ছে বাংলাদেশি লোকজন, বাংলাদেশ থেকে এইরকম উগ্রতার সব ভিডিও আসে, মানে হয় আর কি। আপনারা হয়তো অনেকে দেখেছেন, তো আমি বলেছিলাম। তো
যেটা বলার চেষ্টা হচ্ছে, এই হুজুর যেটা বলছেন যে ওই যে কাণ্ডটা ঘটেছিল, যেটাকে নিয়ে হইচই পড়ে গেছিল, সেখানে নাকি উনি শয়ন হালদার বলছেন, শয়ন না, আমাকে অন্যভাবেও বলার চেষ্টা হয়েছিল, নামটা সায়ন হালদার। সায়ন হালদার বলে কোন একটি ছেলে নাকি এটা করেছেন, মানে সায়ন হালদার বলে কোন একজন নাকি এই এরকম গালি দেওয়া একটা লেখা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে না কি করে সেট করে তিনি নাকি এই লেখাটা লিখে দিয়েছিলেন ডিসপ্লে আকারে। তার মানে উনি গালি দিয়েছেন, সুতরাং অন্যায় করেছেন, এবং তার যে অশান্তি, সুতরাং দোষটা হচ্ছে ওর। তো কেন এটা নিয়ে কেন শফিকুল ইসলাম কিছু বলেনি, বলে ওনার যেটা বক্তব্য, আমি যদি সাচ্চা মুসলিম হয় তাহলে এটা নিয়ে বলো, তোমার বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো, তুমি সাচ্চা মুসলিম কিনা তোমার পরীক্ষা হবে আর কি, এটাই বলার চেষ্টা হয়েছে। অমক তমক ওনার ভাষাতে, ওনার ভঙ্গিতে উনি বলেছেন। ইলেকট্রিক মিডিয়া বলেছেন, ইলেকট্রিক মিডিয়া বলে কিছু হয় না, ইলেকট্রনিক মিডিয়া। তো যাই হোক, উনি বলেছেন। আমি সাচ্চা মুসলিম কিনা সেটা পরীক্ষা দেওয়ার জন্য আমি এটা বলতে আসিনি, আমি এটা নিয়ে একটা রিয়াকশন দিতে এলাম। আমি ওনার বক্তব্য অনুযায়ী রিয়াকশন দিতে এসেছি সেটাও কিন্তু না। উনি ওনার ইচ্ছে হয়েছে বলেছেন, আমার নামে বলেছেন, আরো অন্যদের নামে বলেছেন, বলুন, ওটা যেভাবে বলেছেন সেটা ওনার রুচি, আমি ওটা নিয়ে কিছু বলবো না। তবে এত উগ্রভাবে কথা বাংলারও একটা বড় অংশের মানুষ পছন্দ করেন না, এই ধরনের উগ্রভাবে মন্তব্য করা, বক্তব্য দেয়া, এগুলো পছন্দ করেন না। আমি যেই জন্য বলতে এলাম দর্শক, শুধু উনি না, আমি দেখেছি আরো কেউ কেউ আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলেন, যখন এই সায়ন হালদার বলে কথাটা এসছিল, তখন কেউ কেউ আমাকে বলেছেন যে কি হলো, কেন বলছেন না, তখন বলছিলেন মুসলিমরা এইসব কাণ্ড করছে, দাঙ্গা বাঁধাচ্ছে, আর যে ঘটনা ঘটেছে সেখানে তো একজন হিন্দুকে ধরা হয়েছে সায়ন হালদার নামে, কেন আরামবাগ টিভি চুপ করে বসে আছে? আমাকে এই প্রশ্ন এর আগে রাখা হয়েছিল। দর্শক, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, আমিও তো বিশ্বাস করি ওপরওয়ালার। আমি কিন্তু অনেক খোঁজ করেছি, যখন এই ধরনের বিষয়টা এসছিল আমি কিন্তু অনেক খোঁজ করেছি যে এই সায়ন হালদার ব্যাপারটা কি। সোশ্যাল মিডিয়াতে দেখলাম খবরটাকে ভাসানো হয়েছে, কোনো ইউটিউবার হয়তো করেছেন। আমিও সেই খবরটাকে ট্র্যাক করার জন্য অনেক চেষ্টা করেছি। আমার যে কানেকশন রয়েছে মুর্শিদাবাদ এলাকাতে, আমি তাদের মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা করেছি পুলিশের কাছে, যে খোঁজটা নাও তো, যে কি ব্যাপারটা, সত্যি কি এইরকম কাণ্ডে কাউকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ কি বলছে। আমি আজকে যখন আমি এই ভিডিওটা করতে এলাম, তার আগেও আমি আমার যে সোর্স আছে মুর্শিদাবাদে, তাদের মাধ্যমে আরো একবার ক্রস চেক করতে বললাম যে কি সায়ন হালদারের ব্যাপারটা কিছু জানা গেল। রিপোর্ট, দর্শক, মানে অদ্ভুত ব্যাপার, কোন রিপোর্টার, মেন স্ট্রিম মিডিয়ার রিপোর্টার একটা কেউ কিন্তু বলতে পারছেন না যে ব্যাপারটা কি হয়েছে, সায়ন হালদারের ব্যাপারটা কি হয়েছে। তাদের বক্তব্য যে আমরা বেলডাঙ্গা ওই যে এলাকা, ওখানকার যিনি থানার ওসি রয়েছেন তার কাছে আমরা যোগাযোগ করেছি, কারণ আমাদের অফিস থেকে বলা হচ্ছিল যে বিষয়টা কি। আমরা ওসির সঙ্গে যোগাযোগ করেছি, ওসির বক্তব্য আমি কেউ জানি না, উপরতলায় জানুন যদি কিছু হয়ে থাকে, উপরতলা থেকেও কিছু বলা হয়নি। ফলে আমরা এখনো পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করতে পারছি না যে ব্যাপারটা কি। আর অদ্ভুত ব্যাপার দর্শক, অন্যান্য সময় আমরা দেখেছি পুলিশের তরফ থেকেও প্রেসমিট করে ঘটনার বিষয়টা বলা হয়ে থাকে, এক্ষেত্রে প্রেসমিট করেও পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি। প্রেসমিট কেন, যেটা বলছিলাম যে পুলিশের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা হয়েছে, অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, পুলিশ কোনো কনফার্ম করেনি যে এরকম লোক, এরকম ছেলে তাকে ধরা হয়েছে এই কেসে, কেউ কনফার্ম করেনি। এবার বলুন দর্শক, সেনসিটিভ ইস্যু, এটা একটা সেনসিটিভ ইস্যু, আমাদের কাছে প্রকাশ্যে যেগুলো আসে সেগুলো আমরা প্রকাশ্যে বলে দিই। ওই যে যে সবাইকে ডাকছিলেন একজন, চলে আসুন মুসলমানরা এখানে, সব এই হয়েছে সে হয়েছে, সব মানে লড়ে নিতে হবে, এরকম টাইপের বার্তা দিয়ে
যে উগ্রভাবে এটা এসছিল, ওটাও সোশ্যাল মিডিয়াতে এসছিল বলেই, হাতে প্রমাণ ছিল বলেই কথাগুলো বলেছিলাম, কারণ সেনসিটিভ ব্যাপার, উল্টোপাল্টা নিজের মন গড়া কথা বলা যায় না। প্রমাণ ছিল এবং সেগুলো ভাইরাল হচ্ছিল। আমি দেখার আগেই বহু লোক দেখেছেন, আমি ওটাকে প্রথম দেখিয়েছি তাও না, বহু লোক দেখিয়েছে, সেখান থেকে ঘুরে ঘুরে আমার কাছে আসছিল, তো আমিও সেটা দেখালাম যে এটা কি হচ্ছে। এটা কখনো কখনো ভুল পথে কেউ চললে তাদের বিষয়গুলো সামনে তুলে ধরতে হয় যে এটা ঠিক না, এটা প্রসেস না। আর আইন পুলিশ যেখানে আছে তার উপরে ভরসা না রেখে চলো সবাই লাঠি নিয়ে চলে এসো, লেগে পড়ি, এটা প্রসেস না, এটা আমাদের দেশের কালচার না। আমি বলেছিলাম সেটা। এবার বলুন, যখন এই যে কথাগুলো বলা হচ্ছে, সায়ন হালদার হিন্দু ছেলের নাম উঠে এসছে, আল্লাহকে গালি দিয়েছেন, তাকে ধরা হয়েছে, একটা সেন্সিটিভ বিষয়। হিন্দু নাম, মুসলিমদের মানে আল্লাহর নামে গালি দেওয়া হয়েছে, খুব সেন্সিটিভ ইস্যু। আচ্ছা, এটা যদি কোথাও কেউ কনফার্ম না করে, আমি নিজের মনোমতো করে খবরটা করে দেব, সোশ্যাল মিডিয়াতে কে কিভাবে ফাঁসিয়ে দিচ্ছেন। এখন তো সোশ্যাল মিডিয়া মানে তো জানেন, গল্পের শেষে যে যা পারেন একটা করে গল্প জুড়ে দেয়। আর আরামবাগ টিভি সবসময় একটা কথা বলে থাকে এবং নিজ দিয়ে লেখা যায়, দেখবেন, আরামবাগ টিভি খবর থাকলে খবর বলে, খবর না থাকলে কোনো গল্প কথা বলে না, খবর থাকলে খবর বলে। আমার কাছে ওই সময়কার ভিজুয়াল বক্তব্য এসছে, দেখিয়েছি, গন্ডগোল ঘটেছে, এসছে, দেখিয়েছি। কিন্তু এইরকম একটা খবর এসছে, হন্যে হয়ে কনফার্ম করার চেষ্টা করেছি, কোনো পুলিশ কোনোভাবে কনফার্ম করেনি। আমার প্রশ্ন এই হুজুর সাহেবের কাছে, যখন শফিকুল ইসলামকে তার ইমানের পরীক্ষা নিচ্ছেন আপনি আপনার মতো করে, আপনার ভাষায়, তবে আপনার এই উগ্রতা আমার পছন্দ হয়নি, এটা আমি বলতে পারি। আপনারা এইভাবে কথা বলার নিন্দা করি। আর এই ভাষা আপনি যেভাবে ইউজ করেছেন, শুধু আমার না, আমার আরো অন্যান্য যারা আছেন মিডিয়া পার্সন, তাদের সম্পর্ক যে ধরনের শব্দ বন্ধ গালাগাল খিস্তি দিয়েছেন, আমি এরও তীব্র ধিক্কার জানাই। আপনার কাছ থেকে এই ধরনের আশা করিনি, ল্যাঙ্গুয়েজ আশা করিনি। আমার কোনো বিষয়ে আমার নামে আপনার বক্তব্য থাকতে পারে, আমার ইমান নিয়েও আপনি বলতে পারেন, আপনারা ইমান নিয়ে অনেক কিছু বলে থাকেন, বলতে পারেন, কিন্তু সেটাও হবে শালীনতার মাধ্যমে, ভাষা মানে কথা, ঠিকঠাক কথার মাধ্যমে। আমি এবং আমার আরো অন্যান্য মিডিয়া যারা রয়েছেন তাদের সম্পর্কে আপনি যে ধরনের কথা বলেছেন, আপনার বক্তব্য থাকতেই পারে, কোনো মিডিয়ার বিরুদ্ধে আপনার ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেটা হবে যুক্তি দিয়ে, শালীনভাবে। আপনি কাউকে ওই রকম গালাগাল দিতে পারেন না। আমি ধিক্কার জানাই আপনার এই বক্তব্যে এইভাবে। এবার আমি বলতে চাই, আপনি তো শফিকুল ইসলামের সম্পর্কে এত কথা বলে দিলেন, যে কেন শফিকুল ইসলাম ওই খবরটা বলল না যে সায়ন হালদারকে এই কেসে ধরা হয়েছে, কেন বলল না? কিন্তু আপনারা কেন একবারও ওখানকার যে পুলিশের অফিসার রয়েছেন, লোকাল এসপি, কেন তার কাছে গিয়ে একবার দরবার করছেন না আপনারা, যে এইরকম একজনকে আপনারা গ্রেপ্তার করলেন, যে ঘটনা ছড়িয়েছিল, যে এর পেছনে কে বা কারা উল্টো ছড়িয়েছিল, কিন্তু আসল হচ্ছে এটা, এই সায়ন হালদার হচ্ছেন কালপ্রিট, কেন এটা মানুষকে জানাচ্ছেন না? একটা প্রেস মিট করলেই তো সব মিডিয়া ঝাঁপিয়ে পড়ে খবরটা করতো, বা সব মিডিয়া খবরটা করতে বাধ্য হতো, কারণ খুব হাইলাইটেড ইস্যু ছিল বেলডাঙ্গার। তো কেন আপনি সেটা একবার ওই মানে এতে গিয়ে বললেন না? কেন পুলিশের কাছে গিয়ে, কেন পুলিশের কাছে দাবিটা করছেন না যে পুলিশ কেন প্রেস মিটটা করলো না? পুলিশ যদি একবার প্রেস মিট করে দিত, সমস্ত মিডিয়াতে খবরটা হতো, সমস্ত মিডিয়াতে। কেন পুলিশ খবরটা করেনি? কেন পুলিশ এখনো কনফার্ম করছে না মিডিয়াকে? কালকে আজকেই বলুন না পুলিশকে, যান পুলিশের কাছে দরবার করুন, আপনি পুলিশের ওই থানার সামনে গিয়ে মাইকিং করে বলুন যে পুলিশ কেন বলবে না, আমরা খবর পেয়েছি যে মিডিয়া পার্সনরা বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ কোনো উত্তর দেয়নি। বলুন, আরামবাগ টিভি এই কথা বলেছে, বলুন না, পুলিশকে বলুন কনফার্ম করতে, পুলিশকে বলুন আমরা এই কাণ্ডে এই অমককে ধরেছি, কনফার্ম করতে। দেখেছেন এখনো পর্যন্ত কোনো পুলিশের অফিসার বা কোথাও বলেছেন বা তার নাম কোট করে কোনো খবর হয়েছে দেখেছেন কারোর নাম? সব উড়ো ভাষা। তো ভাষা খবরে আমি কি করে খবর করব? আপনি যান, পুলিশকে দিয়ে একটা প্রেস মিট করান, বলান, দেখবেন আরামবাগ টিভি তারপরে খবরটা করছে কি করছে না। আরামবাগ টিভির কাছে কেউ স্পেশাল না।
নিয়ম ভেঙে যেই করবেন কোনো গন্ডগোল কোনো অশান্তি, তার সেটা নিয়ে খবর করবে আরামবাগ টিভি। আরামবাগ টিভির কাছে ওই নামে কোনো ফ্যাক্টর না। যদি প্রমাণ করতে পারেন, যদি বলাতে পারেন খবরের আকারে, হ্যাঁ সায়ন হালদার বলে ছেলেটা এটা করেছে, পুলিশ কনফার্ম করেছে, আরামবাগ টিভি তৎক্ষণাৎ এই খবরটা করবে। আমার কাছে কোনো স্পেশাল নেই। আমি অশান্তি পছন্দ করি না, আমি কোনো দাঙ্গা ফ্যাসাদ পছন্দ করি না, আমি উস্কানি পছন্দ করি না। সুতরাং আমার কাছে কোনো নেই, এ ভালো ও খারাপ না। নিয়মের বাইরে গিয়ে সে সায়ন হালদার করুন আর আব্দুল হাকিম করুন, যাই করুন না কেন, নিয়মের বাইরে গিয়ে যদি কোথাও কোনো ষড়যন্ত্র হয়, তার বিরুদ্ধে আরামবাগ টিভি গর্জে উঠবে। আর এটার বিষয়, আর এদিকটা তো দেখবে নজর, যে কোনো কিছু মানে এদিকটা তো নজর দেবে যে যখন যদি ধরা পড়ে যে কোনো একটা ইস্যুকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য কেসকে সাজাচ্ছে পুলিশ, সাজানোর চেষ্টা করেছে, সেটা নিয়েও কিন্তু আরামবাগ টিভি কথা বলবে। আপাতভাবে যেটা আপনি চাইছেন, যদি সেটা নিয়ে খবর করতে হয় তাহলে একটু কনফার্ম করে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা প্রচুর চেষ্টা করেছি, কিন্তু আপনাদের দিদির পুলিশ সেটা এখনো পর্যন্ত কনফার্ম করেনি। একটু করতে বলুন, তারপর দেখবেন আরামবাগ টিভি খবরটা করছে কি করছে না। তবে আপনার কাছে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য খবরটা না, আপনি আমার ইমানের পরীক্ষা নেবেন, মুসলমান কিনা সাচ্চা কিনা আপনি আমার বিরুদ্ধে বলবেন না। আপনি বলে যান, কে বিরুদ্ধে বলতে বারণ করেছে? যত পারেন আপনি আরামবাগ টিভির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলে যান, আমাকে আমার সম্পর্কে ইমান নিয়ে যা পারেন বলে যান, যা পারেন বলে যান, এটা নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু আমার খবর করার তাগিদে আমি খবরটা করতে বাধ্য। যদি পুলিশ কনফার্ম করে দেয় আজকের দিনে, তো আমি তৎক্ষণাৎ খবরটা করতে বাধ্য। এটা আমার মিডিয়ার দায়িত্বের জায়গা থেকে কথাটা বলছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।